পিরোজপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় পৌর বিএনপির উদ্যোগে কোরআন খানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এস.এম. আবু জাফরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পিরোজপুরে বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজের পর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে পৌর বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়। আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে দলের সর্বোচ্চ নেত্রীর সুস্থতা কামনা করেন। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার হোসেন হাওলাদার। দোয়া মাহফিলের আগে জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, মুক্তিযোদ্ধা শ্রমিক দল নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, বেগম জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একটি প্রতীকী নেতৃত্ব এবং জাতির আশা ভরসার একটি নাম। দেশের মানুষের দোয়া এবং ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমন প্রত্যাশা তারা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। দলের অহংকার গাজী ওয়াহিদুজ্জামান লাবলু আমাদের মাঝে উপস্থিত আছেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের একটি আবেগের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই দেশের কালো মেঘ এই রাষ্ট্রকে যখন ক্রাশ করে, তখন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন এই রাষ্ট্রের পাশে, রাষ্ট্রের জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন যে নিরলস পরিশ্রম করেছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মজলুম মানুষের প্রতীক, নির্যাতিত মানুষের প্রতীক হচ্ছে দেশমাতা বেগম খালেদা জিয়া। তার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থ করে দেয়। জিয়া পরিবারের জন্য আমরা দোয়া করব, আমাদের জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করব, জিয়া পরিবারের মরহুম আরাফাত রহমান প্রকল্পের জন্য আমরা দোয়া করব, আমাদের সহযোদ্ধা যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করব। এই বছরের সংগ্রামী পরিবেশ করার জন্য আমাদের নেতৃত্বের সংস্কার নয়, অক্লান্ত পরিশ্রম করে আজকে তিনি জীবন মৃত্যুর সঙ্গে করেন। আজকে দীর্ঘদিন যাবৎ ধরে ঢাকা এবার কেয়ার হাসপাতালে তিনি কষ্ট করছেন, যন্ত্রণা সহ্য করেছেন। তারই কারণে আজকে সামনে থাকা আমাদের পিরোজপুরের সকল মাদ্রাসা থেকে যে কোরআনের পাখিরা দুপুর থেকে কোরআন তেলাওয়াত করছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করবার জন্য যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লোকে করেছে, ঠিক তখনই শুধুমাত্র উদ্দেশ্য পরিণত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চিকিৎসা হওয়ার প্রয়োজন ছিল সঠিক সময়, সেই সময় শেখ হাসিনা চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে। আমরা দিতে পারি নাই, আমরা দাবি তুলেছি, কিন্তু ব্রিটিশ আওয়ামী সরকার সেই দাবিকে উপেক্ষা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে অতি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং বাংলাদেশের আবার নেতৃত্ব হাতে নিতে পারে, এই দোয়াতে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।